সন্তানগুলো কোরআনের হাফেজ আলেম হলে ঘরগুলো রহমত দিয়ে ভরবে। শুধু তাই না, আপনি বাচ্চাকে কোরআন শিখায়া এই ছেলেকে অ্যাডভোকেট বানান, কোরআন শিখায়া ডাক্তার বানান, কোরআন শিখায়া লয়ার বানান, কোরআন শিখায়া ব্যারিস্টার বানান, কোরআন শিখায়া মন্ত্রী বানান। এই ছেলে মন্ত্রণালয়ে বসে আপনার ইসলামী বইয়ে মূর্তি ঢুকায়া দিবে না। এই ছেলেটাও এখানে বসে কোরআন সুন্নাহ বিরোধী আইন কায়েম করবে না। এই ছেলেটা সেখানে বসে ট্রান্সজেন্ডার আইন করতে যাবে না, অথবা মুসলমানের দেশে মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কোনো কাজ করবে না। বাচ্চাদেরকে দিন শেখান, এটা কত গুরুত্বপূর্ণ এটা বোঝানো সম্ভব না আমার ভাইরা। খবরদার, অবহেলা করেন না, অবহেলা করেন না। ওরা কোরআনে কারীম জ্বালাইতে না, কি মেসেজ দিতে চায় আপনাকে আমাকে? আমরা প্রতিবাদ করেছি, রাস্তায় রাস্তায় বহু করেছি, মাহফিল থেকে করতেছি, কিন্তু আমার ব্যক্তিগত মতামত নয়, শুধু আপনারা ভালো করে মনে রাখুন, যারা কোরআনে কারীমকে জ্বালিয়ে আমাদেরকে মেসেজ দেয় যে তোমাদের কোরআন নিঃশেষ করে দিব, আমাদের উচিত কোরআনে কারীম এবং নবীজির সুন্নাহকে মেনে আমল করে তাদেরকে প্রতিবাদ করা, যে দেখো যে কোরআনে তুই আগুন লাগিয়েছিস, আমি আমার জিন্দেগিটাকে কোরআন দিয়ে বদলায় দিলাম। এটা আমাদের প্রতিবাদ হওয়া দরকার ছিল। কিন্তু আমরা কেন কোরআন থেকে দূরে আছি? কোন জিনিস আপনাকে আমাকে দূরে রেখে দিয়েছে? পৃথিবীর অন্যান্যদের কথা বাদ দিলাম, মুসলমানের দেশে মুসলমানেরাও কোরআনকে উপেক্ষিত রেখেছে, অবজ্ঞা করছে, অবহেলা করছে। ভাই আমার, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল। একটু মনে করুন তো, এই দেশে আলেমদেরকে কেন অবহেলা করা হয়? আসেন, এটা বুঝতে হলে একটা দৃষ্টান্ত দিই। এই দীর্ঘদিন যাবৎ হাজার 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 কোটি টাকা, মানে হাজারো কোটি খেলার জন্য, অন্যায় কাজের জন্য খরচ করা হয়। আপনারা তাকিয়ে দেখুন, রাস্তায় দেখবেন ব্রিজ আছে, রাস্তা নেই। বুঝলেন এই কথা? ব্রিজ করে টাকা খেয়ে ফেলছে, এমন বহু ব্রিজ এই দেশে আছে। আমরা এই সিলেটে আসার সময় দেখছি রাস্তায় একটা ব্রিজ আছে, ব্রিজ করে রেখে দিছে, রাস্তার সাথে সংযোগ নেই, অথচ হাইওয়ের পাশে। লজ্জাও নাই যে আমি কি বানাইলাম। চোরেরা এত নির্লজ্জ হয়ে গেছে যে এদের লজ্জাও নেই। আচ্ছা রাখেন, এটা রাখেন। ভাই আমার, এই যে ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, এদের পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয় না? এই যে বিপিএল খেলা হচ্ছে, কি বলেন, হাজার হাজার কোটি টাকা খরচ হয় না? আচ্ছা ভাইরা আমাকে বলেন তো দেখি, এই 50 বছরের স্বাধীনতার কয়টা বিশ্বকাপ জিতেছেন ক্রিকেটে? 2-1টা? হ্যাঁ, একটাও না। মাঝে মাঝে দিয়ে খুব হাউ কু করেন, না জিতাই। ফুটবলে জিতেছেন? জিতেন নেই। অথচ এদের পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয় রাষ্ট্রের, আপনার আমার ট্যাক্সের টাকা। কোনো জবাবদিহিতা আছে কি? আচ্ছা রাখেন, আপনি যদি সারা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন, আমাদের হাফেজরা এই মাদ্রাসায় পড়ে, এসব মাদ্রাসাগুলোতে পড়ে পড়ে ছোট্ট ছোট্ট ছেলেরা হাফেজ হয়। আপনি দেখেন, আমাদের দেশের ছেলে কাতারে প্রথম হয়েছে, এই কয়দিন আগের কথা, এই মাত্র কয়দিন হইল, কয়দিন হয়েছে, কয়দিন হইল, 1 সপ্তাহ হয় নাই এখনো, সম্ভবত 1 সপ্তাহ হয় নাই। আবার আরেক ছেলে কত নম্বর যেন হয়েছে। অথচ এদেশে ক্রীড়া মন্ত্রণালয় আছে, যেই মন্ত্রণালয়ের অধীনে হাজার হাজার কোটি টাকা খরচ করে কোনো রেজাল্ট আসে না, বিশ্বজয় করা যায় না। একই দেশে ধর্ম মন্ত্রণালয় আছে, যেখান থেকে এ সমস্ত হাফেজদের জন্য উল্লেখযোগ্য কোনো টাকা তো খরচ করা দূরের কথা, সম্মাননাও দেওয়া হয় না। অথচ এই হাফেজরা বিশ্বজয় করে, এমনকি 1 বছরে একাধিকবার বিশ্বজয় করে, একই বছরে একাধিকবার বিশ্বজয় করে, তাদেরকে সম্মানটুকু দেওয়া হয় না রাষ্ট্রীয়। চিন্তা করুন তো, আসলে কি এরা দেশের সম্মান চায়? চায় না। কি চায়? শয়তানের আধিপত্য বিস্তার করতে।
এই জন্য কোরআনের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা নাই। নামে মুসলমান, কামে মুসলমান নয়। নামে মুসলমান, বোঝাচ্ছে আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, অথচ সে কুফরকে প্রতিষ্ঠা করছে। বোঝাচ্ছে আমি সুন্নাহকে প্রতিষ্ঠা করতে চাই, অথচ সে শয়তানিকে প্রতিষ্ঠা করছে। এই সমস্ত লোকেরা, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আল্লাহর কালামের হাফেজদেরকে টাকা পয়সা নয়, শুধু রাষ্ট্রীয় মর্যাদা দিত, আল্লাহর রহমত বাংলাদেশের উপরে থাকতো। যেই দেশে কোরআনকে সম্মান করা হয় না, আল্লাহর রহমত আসবে কি করে? রহমত আসবে না। টুকটাক যেটুকু আল্লাহ রহমত করেন, এটুকু ওই যে ছোট ছোট বাচ্চারা সারাদিন আল্লাহকে জপে, কোরআন পড়ে, এই জন্য আল্লাহ রহমত করেন। এই জন্য এখনো শান্তিতে আছি, এখনো ভালো আছি। ভাইরা আমার, কোরআনে কারীম শিখবো তো ইনশাল্লাহ, শিখবো তো ইনশাল্লাহ, সন্তানকে শিখাবো তো ইনশাল্লাহ, বাচ্চাদেরকে শিখাবো তো ইনশাল্লাহ। ভালো করে মাথায় রাখবে, আমাদের সঙ্গে একটু অবহেলা করি। আহা, এখন কোরআন শিখবে দূরের কথা, কোরআন শুনতেও ভালো পায় না, শুনতেও চায় না। কোরআনে কারীমের কথা শুনলে মনে হয় বিষ, কোরআন পড়তে গেলে মনে হয় বিষ। কোরআনের আইন, শ্রদ্ধা ভক্তি নাই। তারা যে আইন বানায় এটার প্রতি খুব শ্রদ্ধা আছে, অথচ আপনি কোরআনের কথা বলবেন, ঈমান চলে যাচ্ছে তার, তারপরে অসুবিধা নাই। সে মানুষেরটা নিয়ে নাচানাচি করতেছে, লাফালাফি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন, কোরআন শুনলে, তিলাওয়াত করলে, কোরআনের আমল করলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। সূরা আনফালে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কোরআনে কারীম যখন তেলাওয়াত হয়, আল্লাহ ঈমান বাড়িয়ে দেন। এজন্য দেখবেন যাদের সম্পর্ক কোরআনের সাথে, এদের ঈমান বেশি। আর কোরআনের সাথে যাদের দূরত্ব বেশি, হক্কানি আলেমদের সাথেও তাদের দূরত্ব বেশি। হক্কানি আলেমদেরকে এরা দেখতে পারে না, যারা কোরআনকে দেখতে পারে না। যাদের দূরত্ব কোরআনের সাথে, তারা ইসলামের সাথেও দূরত্ব তৈরি করেছে, হক্কানি আলেমদের সাথেও দূরত্ব তৈরি করেছে। দাবি করে 90% মুসলমান, অথচ আমার ভাইরা, মসজিদে যে লোকটা নামাজে যায়, ও দেখবেন ইমামকে গিয়া লোকমা দে, কয় হুজুর এত লম্বা কেরাতটা কেন মসজিদে পড়লেন? মাগরিবের নামাজের কেরাতটা এমন হইল কেন? এশার নামাজে এত লম্বা কেরাত হলো কেন? ফজরে এত লম্বা কেরাত হলো কেন? জুম্মার দিন এত লম্বা কেরাত কেন? কয় হুজুর সকিনার বিয়া, জুমার পর গিয়া খাইতে হবে, এত লম্বা কেরাত পড়লে তো রোজটা মিস হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কথাটা হেসে হেসে বলেছি, কিন্তু এটা খুব খারাপ কাজ। কোরআন শুনলে বিরক্ত হয়, এটা তো কাফেরদের কাজ ছিল। কাফেররা এত বিরক্ত হয় নাই, আজকালকে মুনাফেকরা যত বিরক্তি দেখায়। মুনাফেক উপর দিয়ে বলে মুসলমান, আর ভিতর দিয়ে ইসলাম তার কাছে ভালো লাগে না। ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, এই দেশে কত আলেমরা ফজরের নামাজের কেরাত লম্বা হওয়ার কারণে ইমামের ইমামতি চলে যায়। চিন্তা করা যায়? এটা কেরাত লম্বা হওয়ার কারণে। কেরাত কতটুকু লম্বা করতে হয় এটা ইমাম সাহেব জানেন, এটা ইমাম জানেন। আমাদের দেশেও এখন কিছু সমস্যা আছে। ইমামতির ইন্টারভিউতে জালালাইনের তাফসীর শুনে, শরহে বেকায়ার এবারত পড়তে দে। ইমামতির তেলাওয়াতে ইমামতের মাসালা না জিজ্ঞেস করবে আগে, যে সেই ইমামতির কতটুকু যোগ্য, মাসনুন কেরাত কি, রুকু কি হালত, সাজদায়ে সাহু কি কারণে ওয়াজিব হয়, এগুলো জিজ্ঞাসাই করা হয় না। রুকু সিজদাটা একটু কইরা দেখান, রুকুটা সহি কিনা, সিজদাটা সহি কিনা, এগুলো জিজ্ঞেস করা হয়। আরে ভাই বলে হুজুর এগুলো কেন জিজ্ঞেস করবে? এগুলো কোরআন হাদিসে আছে। অবশ্যই এগুলো পড়ানো হয়েছে আমাদেরকে। এবারত পড়তে পারে কিনা এটা দেখেন। আচ্ছা আপনি দেখেন, অসুবিধা নেই। কেন এই কথা বললাম, একটা জরুরি একটা
ঘটনা এটার সাথে সংশ্লিষ্ট, এই জন্য বুঝি। ফলে দেখা যাচ্ছে এই লোক যে নামাজ পড়তেছে তার নামাজের অনেক কিছুই উল্টাপাল্টা। সিজদা দিতেছে এক জায়গায় ইমাম সাহেব আরবে থাকতেন, দীর্ঘদিন আরবে থাকার কারণে আরবি ভাষা তার আত্মস্থ আছে খুব ভালো। ওনাকে ইবারত পড়তে বলা হয়েছে, ধুমধাম পড়ে পড়ে চলে গেছে। নামাজের তেলাওয়াত মারাত্মক সমস্যা এক। দ্বিতীয়ত হইল সিজদা দিতেছে 2 হাত মাটির সাথে লাগায়। ভালো করে বুঝুন, আমরা দুর্ভাগা জাতি, এমন ইমামও আমাদের সামনে পড়ে মাঝে মাঝে। আল্লাহ মাফ করুন আপনাকে, আমার চিন্তাও করা যায় না এগুলো। আচ্ছা রাখেন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে যদি আপনার বিরক্ত লাগে, তাহলে আপনি কোন দরজার মুনাফিক হয়েছেন একটু ভাবেন। অনেকে তো নামাজের মাঝে যখন কোরআনে কারীমের তেলাওয়াত চলতেছে শুরু করে দিয়েছে, হুজুর কেরাত বেশি লম্বা হয়ে যেতেছে, আমার তো সমস্যা আছে, আপনি তাড়াতাড়ি শেষ করেন। কেরাত শেষ, নামাজ শেষ, সালাম ফিরা ইমাম বাইর হবে, সে গেটে দাঁড়ায় থাকে যে আজকে হুজুরের খবর আছে। হুজুর বাইরের সময়, হুজুর আপনার তো কোনো কাজ কাম নাই, মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত, আমাকে তো বহু জায়গায় আরো যাওয়া লাগে, আপনার কেরাতটা এত লম্বা হলো কেন? বিশ্বাস করুন, যে লোক কোরআন শুনে এত বিরক্ত হয় তার ইমান আছে কিনা আপনি আপনাকে জিজ্ঞেস করেন। আপনি আপনাকে জিজ্ঞেস করেন, ইমান এত সস্তা জিনিস নয়। কাফেররা যারা কালেমা পড়ে নাই, তারপরেও তারা কোরআনের প্রতি তাদের আকর্ষণ, আন্তরিকতা আকাশচুম্বী ছিল। সিরাত ইবনে হিশামে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় আসছে, আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, 3 জনই বড় বড় নেতা। সারাদিন এদের কাজ ছিল কোরআন শোনা, এই দাওয়াত মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে দেওয়া। রাত যখন হতো এরাই নবীজির ঘরের সামনে গিয়ে দাঁড়ায় থাকতো কোরআন শুনতে। কোরআন বিরোধী কার্যক্রম সম্পর্কে এদের আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ফুসসিলাতে 26 নম্বর আয়াতে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওরা বলতো কোরআন শোনো না, উল্টো যেখানে কোরআনে কারীমের কোনো মাজলিস হতো এখানে গিয়ে গোলমাল লাগিয়ে দিত। এরা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন কোরআন পড়তেন, কোরআনে কারীম শোনার জন্য নবীজির ঘরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন শুনতে শুনতে কাটায়া দিত। আর আমাদের দেশের ছেলেরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য সারা রাত কাটায়, কি কোন ঠিক কেনা বেটি? কোরআন শোনার তাদের সময় নেই। সিনেমা দেখার জন্য সারা রাত কাটায়, ডান্স দেখার জন্য, গান দেখার জন্য। ভাইরা আমার, দুঃখজনক, দুঃখজনক আমাদের জন্য। কি দুঃখজনক ভালো করে শুনে রাখেন, যে আমরা এতই হতভাগা। মুসলমানের ঘরে রাতের বেলা ঘুমাচ্ছে, টিভি ছেড়ে দিয়ে ঘুমায়, গান চলতেছে, ডান্স চলতেছে, সিনেমা চলতেছে। চোখটা যে বন্ধ করলেন, এটা না খুলতে পারলে তো আপনার ওপার। চক্ষুটা যদি না খুলে, আপনার ঠিকানা কোথায় আপনি একটু হিসাব নিকাশ করেন। চোখ খুললে নাইলে এপারে থাকলেন, না খুলতে পারলে তো আপনার পরপার, এছাড়া তো আর কোনো গতি নেই। আপনি সিনেমাটা কোন সাহসে ছেড়ে ঘুমালেন? আপনার মাঝে আল্লাহর কি ভয় আছে চিন্তা করে দেখেন। ভাইরা আমার, বাস্তবতা ভিন্ন। কেন জানেন? আমরা বলি আল্লাহ আছেন, আল্লাহর উপর বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কিন্তু চিন্তা করে দেখেন তো দিনে একবারও আল্লাহর কথা মনে পড়ে কিনা? অন্তর থেকে একবারও আল্লাহর ভয় আপনার আমার দিলে আসে না। আন্তরিকতার সাথে একবারও আপনি আর আমি আল্লাহকে স্মরণ করি না। নামাজ গতানুগতিক পড়তে হবে, গিয়ে পড়তেছি। হজ করতে হবে, গতানুগতিক করতেছি। এখন তো হাজিরা হজ করে টাকা পয়সার আছে যার তার জন্য, তাই না? খালি কেন করে হজ? নামের আগে আলহাজ লাগানোর জন্য। ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হাজি কয়জন চিন্তা করে দেখেন। খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমার ভাইরা। বলি আমিন, বলে আমিন, আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত না করলে
জান্নাতে গিয়ে পৌঁছা সম্ভব হবে না। আমরা এই অন্ধকার পথে আটকে যাব। আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস কোরআন শুনতে যায়। একদিন রাতের বেলা গিয়ে হাজির। কোরআনে কারীম শুনতে শুনতে সকাল হয়ে গেছে, বাড়ি ফেরার কথা ভুলে গেছে। বাড়ি যখন ফিরবে তখন একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে। লিডার, আপনি তো রাতে এখানে, ব্যাপার কি? এখানে আসলেন? তুমি কেন আসছো বলো? এসেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে। আপনি কেন এসেছেন? আমিও কোরআন শুনতে আসছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কি শুনতে এসেছে? কোরআনে কারীম শুনতে এসেছে। চিন্তা করা যায়, ভাবা যায় কোরআনের সাথে তার কি সম্পর্ক? অথচ আমার ভাইয়েরা, এই কাফের মুশরিকেরা দিনের বেলা প্রত্যেককে গিয়ে বলতো, খবরদার কোরআন শুনো না, কোরআন শুনো না, কোরআন শোনা যাবে না। কোরআনের কোনো আয়োজন হলে সেখানে গোলমাল লাগায় দিত। আর রাত যখন হতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে গিয়ে হাজির, কোরআনে কারীম শুনে শুনে দিলটাকে সান্ত্বনা দেওয়া। আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস, তিনজনের দেখা, তিনজনই রাতের আধারে কোরআন শুনতে আসতো। একজন আরেকজনের কই, দেখো তুমিও নেতা, সেও নেতা, আমি নিজেও নেতা। আমরা যদি এমনি কোরআন শুনতে আসি, একজনও আমাদেরকে অনুসরণ করবে না। সব তো লাত আর মানাত আর উজ্জা আর হুবলের উপাসনা বাদ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদের উপর ঈমান আনবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আগামীকাল থেকে আর আইসো না। তিনজন মিলে ওয়াদা করছে, আগামীকাল থেকে আর আসবে না। ঠিক আছে, আগামীকাল থেকে আর আসবো না। তিনজনই বাড়ি ফিরে গেছে। পরের রাতে যখন বিছানায় গিয়েছে ঘুমানোর জন্য, মনটাও শান্ত, ঘুমান আসে না। কারণ রাতে আল্লাহর কালাম শুনতে যেত, আজকে তো কালাম শুনতে পাচ্ছে না। অন্তরটা অশান্ত হয়ে উঠেছে। ডান কাত হয়, বাম কাত হয়, উঠে হাঁটে, ঘুম না আসলে যা হয় অশান্তি। চিন্তা করে দেখতেছে, যতক্ষণ কোরআন না শুনবে ততক্ষণ পর্যন্ত মন শান্ত হবে না। আল্লাহ কয়, যা, আমি তোদের মনের মাঝে আগুন জ্বালায় দিলাম কোরআন শোনার। সুবহানাল্লাহ। ঘুম আসে না। এক পর্যায়ে আবু জাহেল ভাবলেন, আমি একটু গিয়া কোরআনটা শুনে আসি। আবু সুফিয়ান আর আখনাস তো আজকে যাবে না, কারণ ওয়াদা হয়েছে যেহেতু। আবার ওইদিকে আবু সুফিয়ান ভাবতেছে, একই হালত, ঘুম আসে না। ভাবতেছে আবু জাহেল আর আখনাস যাবে না, আমি একটু গিয়া শুনে আসি। আবার ওইদিকে আখনাস ভাবতেছে আবু জাহেল আর আবু সুফিয়ান আজকে যাবে না, আমি একটু গিয়া শুনে আসি। কারণ তিনজনের মনেই শান্তি নেই। আর আমাদের ছেলে মেয়েদের গান না শুনলে ঘুম আসে না, সিনেমা না দেখলে মন শান্ত হয় না। কাফেরদের চেয়ে আপনার আমার কোরআনের প্রতি কতটা অবহেলা একটু চিন্তা করে দেখেন, হিসাব মিলান। একজন ভাবলো ওই দুজন আসবে না, এ ভাবলো এই দুজন আসবে না, ও ভাবলো এই দুজন আসবে না, তিনজনে গিয়ে হাজির। সুবহানাল্লাহ। কোরআনে কারীম শুনতে তিনজনে গিয়ে হাজির। ভেবেছিল যেহেতু ওয়াদা করা হয়েছে অবশ্যই দেরি করা যাবে না, আমি নাইলে এসেছি, আর কেউ যদি দেখে ফেলে, এই জন্য ভাবলো একটু শুনে বাড়ি চলে আসবো, একটু শুনে দিলটা শান্ত করে এসে ঘুমায়া পড়বো। তো কোরআনে কারীম যখন শুনতে গিয়েছে, যত শুনে তত ভালো লাগে, যত শুনে তত ভালো লাগে, আরও শুনে আরও ভালো লাগে। এমন করতে করতে যখন সকাল হয়ে গেল, আমার ভাইরা তিনজন যখন আবার বাড়ি ফিরবে, তিনজনের সাথে আবার একজনের সাথে আরেকজনের দেখা। আবু জাহেল আবু সুফিয়ানকে কই, না তা আপনিও দেখি এসেছেন। আবু জাহেল আবু সুফিয়ানকে এই কথা বলে, আবু সুফিয়ান আবু জাহেলকে বলে, আখনাস এদেরকে বলে, একজন আরেকজনকে বলে। তিনজন যখন একই প্রশ্নের সম্মুখীন, একজন আরেকজনের কয়, দেখো বাড়িতে ঘুমাতে গিয়েছিলাম, ঘুম আসে না, ডান কাত হয়ে ঘুম আসে না, বাম কাত হয়ে ঘুম আসে না, উঠি হাঁটি ঘুম আসে না। আমি ভাবলাম তোমরা দুজন আসবে না, আরেকজন কয় আমি ভেবেছিলাম তোমরা দুজন আসবে না, আরেকজন কয় আমি ভেবেছিলাম তোমরা দুজন আসবে না, একজন আরেকজনের কয় আমি ভেবেছিলাম তোমরা দুজন আসবে না। এমন করতে করতে এসে তিনজনই হাজির। এসেছিলাম কোরআন একটু শুনে বাড়ি চলে যাব, কিন্তু যত শুনি তত ভালো লাগে। আর
আরো শুনি আরো ভালো লাগে, আরো শুনি আরো ভালো লাগে, এমন করতে করতে কখন সকাল হয়ে গেল টেরো পাই নাই। এই জন্য কোরআনে কারীম শুনে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে দেখা হয়ে গেছে। শুনতে শুনতে সকাল হয়ে গেছে, একটু শুনে চলে যাবে, একটু শুনে চলে যাবে, একটু শুনে চলে যাবে করতে করতে। কিন্তু আমার ভাইরা একটু একটু করতে করতে সকাল হয়ে গেছে। বাড়িতে ফেরার সময় আবার দেখা। কি ব্যাপার, গতকাল না ওয়াদা করলাম আমরা কেউ আসবো না? কিন্তু তুমি কেন আসছো? তুমি কেন আসছো? বিশ্বাস করো, বিছানাতে মাথা লাগিয়েছি, বালিশে ঘুম আসে না, মনটা অশান্ত হয়ে উঠেছে। কিছুতেই মনকে বুঝতে দিতে পারতেছিলাম না। মন বলছিল যতক্ষণ কোরআন না শুনবি ততক্ষণ পর্যন্ত দিল শান্তি হবে না। এসেছিলাম একটু শুনে বাড়ি চলে যাব, একটু শুনি তো আরেকটু শুনতে মন চায়, আরেকটু শুনি তো আরেকটু শুনতে মন চায়, আরেকটু শুনি তো আরেকটু শুনতে মন চায়। এমন করতে করতে সকাল হয়ে গেছে। বিশ্বাস করো, তোমার মনের যে হালত আমারও মনের এই হালত। আরেকজন আরে তুমি যা ভাবছো আমি তো তাইও বলছি। আল্লাহ কয় তোদের দিলটাকে আমি আল্লাহ কোরআন শোনার জন্য অশান্ত করে দিলাম, অস্থির বানায় দিলাম তোদেরকে, যে কোরআন যতক্ষণ না শুনবি ততক্ষণ পর্যন্ত তোদের দিল শান্তি হবে না, চোখেও ঘুম আসবে না, আসেও নাই। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, একটু চিন্তা করে দেখুন। দ্বিতীয় রাতে ভালো করে ওয়াদা করছে, আগামীকাল থেকে আসিস না। এরকম করলে একজন আমাদের অনুসরণ করবে না, উল্টা মারবে। তুমি সারাদিন আমাদেরকে বোঝাও, আর রাত হলে তোমরা গিয়া মোহাম্মদের লোকে বোঝাপড়া করো, তো খারাপ মানুষ। তিনজন মিলে ওয়াদা করেছে আগামীকাল থেকে আর আসবেই না, কড়া ওয়াদা করেছে, খুব মজবুত কমিটমেন্ট, আগামীকাল থেকে আসবেন। আল্লাহ কয় আগামীকালও তোর আইবি, সুবহানাল্লাহ। পরের রাতেও এসে হাজির, শান্তি নাই দিলে। ভাবলো আগের দিনের ওয়াদা হালকা পাতলা ছিল, কিন্তু গত রাতেরটা তো মজবুত ওয়াদা হয়েছে, তার মানে কেউ আসবে না, তিনজনই আসে। সকালবেলা বাড়ি ফিরবে, আবার দেখা। একজন আরেকজনকে দেখার পরে যখন একজন আরেকজনকে বলছে কোরআন শুনতে কেন এসেছে, একজন আরেকজনকে কয় দেখো আমরা মুহাম্মদকে পাগল বলি, কেউ জাদুঘর বলি, কেউ গণক বলি, কেউ বেটা বলি, কেউ বাটা বলি, কিন্তু বিশ্বাস করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর নবী না হতেন, আর কালাম যদি আল্লাহর কোরআন না হতো, তাহলে বিশ্বাস করো কোরআনে কারীম শুনলে এত ভালো লাগা কাজ করতো না। নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। আল্লাহ নিজেও বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটা ওহী, এটা আল্লাহর তরফ থেকে ওহী। আল্লাহ অন্য জায়গায় বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, সূরা হাক্কা 43 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত। আল্লাহর তরফ থেকে অবতীর্ণ, মানুষের বানানো নয়। নবীজিকে ওরা অপবাদ দিয়েছে, এটা দিয়েছে, ওটা দিয়েছে, সব কিছু বাদ দিয়ে তারাই আবার বলতেছে এটা আল্লাহর কালাম, না হলে এত ভালো লাগতো। যে কোরআন কাফেরদের কাছে এত ভালো লাগার ছিল, সেই কোরআন আপনার আমার কাছে ভালো লাগে না, কারণ আমরা মুনাফিক হয়ে গেছি। উপরে একটা, ভেতরে একটা। যদি মুমিন হতাম তাহলে কখনো এমন হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমার ভাইরা, বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। সন্তানকে হাফেজ বানাবো তো, আলেম বানাবো তো, দিন শেখাবো। দেখুন আজকালকে মেয়েরা দিনদারিত্বের উপর না থাকার কারণে সংসারগুলো একের পর এক ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমি আজকে সময় নেই, আল্লাহ যদি আরেকদিন সময় দেন তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে আলোচনা করে শোনাবো। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এই আয়াতের তাফসীর আরেকদিন করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি অন্য জায়গায় সুযোগ দেন। কি ভয়ানক! কিন্তু কাফের মুশরিকরা ইসলামের বিরোধী যত কাজ আছে সব আমাদের মাথায় চাপায়া দিচ্ছে, আমাদের নারীদেরকে চাপিয়ে দিচ্ছে। এজন্য নারীও শান্তিতে নাই, পুরুষও শান্তিতে নাই। কেন জানেন?
পুরুষ যখন কর্তৃত্বহীন হয়ে যাবে আর সেই কর্তৃত্ব নারীর হাতে যাবে, এই সংসার বলেন, এই সমাজ বলেন, এই রাষ্ট্র বলেন, এই পৃথিবী বলেন, আমি কসম করে বললাম কখনো শান্ত হবে না, কোনোদিনও শান্তি আসবে না, কোনোদিন শান্তি আসবে না। আল্লাহ যদি তৌফিক দান করেন আরেকদিন বলব, যেই ফ্যামিলিতে নারীর কণ্ঠ উঁচু হয়, মনে করে নেবেন ভেজাল আছে, সমস্যা আছে। জামাইটা রোহিঙ্গার মতো আছে, বাংলাদেশি এখন এনআইডি কার্ড পায় না, খুব বিপদে আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন। সমাজ এখন এমন হয়ে গেছে। ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে, আমরা যদি অনুসরণ করতাম শুধু ঘর না, দুনিয়াটাই শান্ত হয়ে যেত। ভাইরা আমার, আজ থেকে 15 বছর আগে, একটু বাড়ায়া বললাম, আচ্ছা 20 বছর ধরেন, আমি আরেকটু বাড়ায়া বললাম সতর্কতার জন্য, যারা এখানে মুরব্বী আছেন তারা দেখেছেন, একটা সমাজ ব্যবস্থা ছিল যেটা ইসলাম সমর্থন করে না, আবার এখন যেটা আছে সেটাও ইসলাম সমর্থন করে না। আমি দুটার উদাহরণ দিই, কোনোটা ইসলাম সমর্থন করে না। ইসলাম কি সমর্থন করে এটা বুঝাচ্ছি। তখন আমরা দেখতাম পুরুষরা এমন কর্তৃত্বশীল মনে করত, নারীকে একটু অধিকার দিবে এটাও লজ্জার মনে করত, যে দূর এটা বুঝি কাপুরুষতা। মনে করেন বাচ্চা কাচ্চা হয়েছে 2-3টা, এক বাচ্চারে ডাইন হাতে আরেক বাচ্চারে বাম হাতে দিয়া সে নিজে বিড়িটা ধরাইয়া, পুরুষ লুঙ্গিটা কান্দের উপর উঠাইয়া পিছন দিয়া টান দিয়া সদরঘাট পিছনের সাইড খুলে দিয়া হাঁটতেছে। আমি একটু অন্যভাবে বলেছি, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন। আজ থেকে 15 বছর আছে আগে এটা আমার বউ এই পরিচয় দিতে লজ্জা পাইত। এটা ইসলাম বলে নাই, কে বলেছে? ইসলাম বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে সব সময় হাসি খুশি থাকতেন, সব সময়। এমনকি হাদিসের মধ্যে এসেছে, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, রাহমাতুল্লিল আলামিন নবী প্রতিদিন রাতে যার কাছে যাবেন আজকে, তার কাছে যাওয়ার আগে এক জায়গায় সমস্ত স্ত্রীদেরকে নিয়ে অবস্থান করতেন, সবার সাথে হাসি খুশি করতেন, সবাইকে আনন্দ দিতেন, তারপরে আজকে যার কাছে যাবেন তার কাছে যেতেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আশ্চর্য হয়ে যাবেন, ওই সময় যখন স্ত্রীকে পরিচয় দিতে মা বাবার সামনে, এলাকার সামনে বউ পরিচয় দিতে লজ্জা পাইত, অথচ 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের সাথে দৌড় খেলেছেন, দৌড় প্রতিযোগিতা করেছেন। এই জন্য ওইটা দিন না যে বউরে এক হাতে ব্যাগ আর এক হাতে বাচ্চা দিয়া আপনি বিড়িটা ধরায় ধরে সামনে দিয়ে চেয়ারম্যান সাহেব সাইজে যাইতে থাকলে, এটার নাম দিন না, এটার নাম ইসলাম না। আসেন আজকের হালত কি একটু দেখেন, এটাও ইসলাম না। এখন কি হয়েছে, পুরুষের ওই জায়গায় নারীরা উপনীত হয়েছে। কে? আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহর ধরো, ছেলে আব্দুল্লাহরে ধরছে, একটু বেরো ব্যাগ চালাও, মহিলাদের কথা বলতেছে। এখন ব্যাগও দিছে, কদূর আমার ভ্যানিটি ব্যাগটা, এটাও একটা সমস্যা। কয় দাও বউ, কি আর করার, 2 হাত তো গেছে, গলাটা আছে, তোমার ভ্যানিটি ব্যাগটা গলায় দিয়ে দাও। গলায় দিছে, বেচারা রোহিঙ্গার মতো ব্যাগ আর একটা গলায়, 2 হাতে, বাচ্চা এক হাতে, ব্যাগ আর এক হাতে নিয়ে রোহিঙ্গার মতো হাঁটা শুরু করছে। এই সমাজ ব্যবস্থা আজকে কায়েম হয়েছে। ইসলাম বিদ্বেষী শক্তি নারীর অধিকার, নারীর অধিকার, নারীর অধিকার করতে করতে নারীর পদপৃষ্ট পুরুষদেরকে করে ছাপতেছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, এই দুটোটার নাম ইসলাম না। একসময় পুরুষেরা মনে করতো নারীকে দাসীর মতো, আর আজকে নারীরা মনে করে পুরুষকে দাসীর মতো। এটার নাম দিন না। দিন হলো উভয়ে পরামর্শ করে কাজ করা। নারীকে নারীর মর্যাদা দেওয়া, পুরুষকে পুরুষের মর্যাদা দেওয়া, স্ত্রী স্বামীকে স্বামীর মর্যাদা দিবে, স্বামী স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা এটা নিয়ে আরেকদিন আলোচনা করব, আজকে মনে হলো তাই একটু টাচ দিয়ে গেলাম যে দিন কেন শেখা দরকার। গোটা পৃথিবী যখন বলছে নারীর অধিকার দাও, পুরুষের অধিকার দাও, এটা অধিকার না। সমান অধিকার, এটাও অধিকার না। সমান অধিকার কেমনে হলো? এই কয়েকদিন আগে দেখলাম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক হসপিটালে
নারী খুব উচ্চবাচ্য করতেছে, ছেলেরা বসেছিল। একটু পরে মেয়েটা তারে মারতে গেছে, একটু পরে সেও দাঁড়াইছে, দুজন কথাবার্তা বলতেছে, মেয়ে জুতা দিয়ে তারে বাড়ি মারছে। তো সেও তখন হাত তুলছে। আগে কে মেরেছে? মেয়েটা। কি দিয়ে মেরেছে? জুতা দিয়ে। পুরুষটা এরপরে হাত দিয়ে মারছে, জুতা দিয়ে মারে নাই। তো এক ক্যামেরাওয়ালা ভাই গিয়ে কইতেছে, আপনি নারীর উপরে হাত তুললেন কেন? উচিত ছিল না নারীটাকে জিজ্ঞেস করা যে আপনি জুতাটা হাতে লইয়া বেটারে আগে মারলেন কেন? কারণ আক্রমণ তো শুরু হয়েছে এখান থেকে। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। কোন দিকে যাবেন একটু চিন্তা করে দেখেন। আপনি আইন আদালত বলবেন, নারীর নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতনের কিছু আছে নাকি? কথা বলেন। আছে? কেন নাই? তাহলে সমান অধিকার হইল কি? ইসলাম সমান অধিকারের কথা বলে না। হ্যাঁ, আল্লাহর কসম, ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে। ন্যায্য, যেটা নারীর জন্য ন্যায্য সেটা নারীর, যেটা পুরুষের জন্য ন্যায্য সেটা পুরুষের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার ভাইরা, নারী যদি কয় আমার কথা মতো চলো, সম্ভব না। পুরুষও যদি কয় আমার কথা মতো চলো, সম্ভব না। দুজনকে বলতে হবে তুমিও কোরআন সুন্নাহ অনুযায়ী চলো, আমিও কোরআন সুন্নাহ অনুযায়ী চলি। কথা বলেন ঠিক কিনা বেটি? দেখবেন সংসার সুখের হয়ে যাবে, দেশটা শান্তির হয়ে যাবে। কথা বলে না ঠিক কিনা বেটি? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। এই জন্য বাচ্চাদেরকে দিন শেখান, নারীদেরকে আরো বেশি শেখান দরকার। প্র্যাকটিসিং মুসলিম বলা, প্রতিটা নারী যদি প্র্যাকটিসিং মুসলিমা হয়ে যায়, দেখবেন নারী তো সুখী হবে, স্বামীও সুখী হবে, বাচ্চা কাচ্চাগুলি এই জামানার জন্য এক বাগদাদি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হচ্ছে, আজানের জবাব দিই। আল্লাহু আকবার। নামাজ হবে, যথারীতি নামাজের পরে বয়ান হবে ইনশাআল্লাহ। আজানের জবাব দেন আপনারা।